আচ্ছা, মুরগির মাংসের সাথে কি কচু দিয়ে কখনো রেসিপি করেছো? যদি কখনো না খেয়ে থাকো তাহলে আজকের রেসিপিটা তোমার জন্য। মুখে লেগে থাকার মতো একটা রেসিপি নিয়ে এসেছি আজকের জন্য। কচু সবজিটা অনেকেরই পছন্দের, যারা সত্যিকারের মজা বুঝে তারাই কচু পছন্দ করে। তার আগে বলিনি, এই কচুটাকে অনেকে মান কচু বলে। যাই হোক, সবজি কিন্তু একটাই। তো আমি মুরগির মাংস দিয়ে কচু রান্না করার জন্য এই কচু কাটতে আসলাম। কচুর আশপাশের সাইডটা প্রথমে ছুলে নিচ্ছি আস্তে আস্তে করে। আমার এই কচু দিয়ে মুরগির মাংসের রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আর যদি দেখি ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর একটা লাইক আর কমেন্ট করতে ভুলবে না। তাছাড়া কচুগুলো হচ্ছে একদম দেশীয়, সতেজ, আর সেই কারণে রেসিপিটাও খুবই মজাদার হবে। তো পা থেকে মাথা অবধি সম্পূর্ণ ছুলে নিয়েছি, এখন কেটে নেব। প্রথমে মাঝখান থেকে 2 ভাগ করে নেব। এইটা হচ্ছে কচুর মাটি। কচুর মাটিটা একটু বড় সাইজের করে নিতে হয়। এবার একদম পাতলা না করে একটু মাঝারি সাইজের করে আমি সব কচু এইভাবে কেটে নেব। শীত তো প্রায় চলেই যাচ্ছে, তো চলে যাওয়ার আগে এরকম একটা মজার রেসিপি করে খাওয়া যাক। তো কচুগুলো প্রায় আমার সব কেটে নেওয়া হয়েছে, এখন আমি এগুলো ধুয়ে নেব। আচ্ছা, কচু খেলে নাকি কি বলে গলায় লাগে? আমার এই কচুগুলোকে আমি লবণ দিয়ে এভাবে হেঁচকিয়ে ধুয়ে নেবো, একটু গলায় লাগবে না, আর কোনো রকম আমি টকও দেব না। তো প্রথমত একটা পাতিলে একটু পানি দিয়ে আমি কচুগুলাকে আগে সিদ্ধ করে নেব। দেখতেই পাচ্ছ পানি দেওয়া শেষ। এখন আমি কচুগুলা দিয়ে কচুগুলা সিদ্ধ করার জন্য এখানে জাল দেব আর ঢাকনাটা দিয়ে দেব। অপেক্ষা রইল কচুটা সিদ্ধ হওয়ার জন্য। অপেক্ষা শেষে একটু টেস্ট করে দেখব কচুটা সিদ্ধ হয়েছে কিনা। ভালো জাতের কচু, তাই তাড়াতাড়ি সিদ্ধ হয়েছে। এখন সিদ্ধ হয়ে যাওয়ার পর এটা ডালাতে আমি কচুগুলো ঢেলে নেব। প্রথমে পানিগুলো ফেলে দিচ্ছি, আর দেখো বন্ধুরা, কচুর কালারটাও কিন্তু আলাদা হয়ে গিয়েছে। তো এখন ডালাতে তুলে নিয়েছি। এখন চলো রান্নার সেই উপকরণগুলো দেখানো যাক। পেঁয়াজ, রসুন, আদা বাটা, তারপর মুরগির মাংস। যতটুক মাংস দেবে ঠিক ততটুক পরিমাণ মাংস আমি এখানে নিয়েছি রেসিপিটা করার জন্য। তো চলো যাক, রান্না করা যাক। এখন রান্নার জন্য আমি কড়াই দিয়েছি, কড়াইতে পরিমাণ মতো তেল দিলাম। তারপর পেঁয়াজ, রসুন, আদা বাটাটা তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দেবো। যেরকম ভাবে আমরা মুরগির মাংস রান্না করি ঠিক সেরকম স্টাইলে রান্না করা যায়, শুধু সবজিটা আলাদা। তারপর পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে তারপর দেবো পরিমাণ মতো মশলার গুঁড়া। মশলাগুলো কষিয়ে নেব। তার সাথে আমি এখানে দিয়ে দেবো কাঁচা মরিচ বাটা। এই দেখো, কাঁচামরিচ বাটা দিয়ে কিন্তু যে কোনো তরকারি খুবই মজা হয়। একটু ঝাল বেশি দিয়েছি। তারপর মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। মুরগির মাংসগুলো দিয়ে একটু কষিয়ে নিয়েছি। তারপর এলাচ, দারচিনি, তেজপাতা, যেসব আমরা মুরগির মাংসে দিই ঠিক সেই উপকরণগুলো দিয়ে একটু হালকা পানি দিয়ে দিয়েছি। তারপর একটু নেড়ে চেড়ে এখানে আমি কচুগুলা দেব। সব কিছু একসাথে কষিয়ে নিয়ে এখানে পরিমাণ মতো আমি ঝোল দিয়ে দেবো। এই তো জাস্ট 2-3 মিনিট আমি এটা রান্না করে নেবো। পরিমাণ মতো লবণও দেওয়া শেষ। এখন 2-3 মিনিট পর দেখো খুবই সুন্দর একটা স্মেল আসতেছে। মানে কি যে বলবো, এই কচু দিয়ে মুরগির মাংস কিন্তু খুবই টেস্টি হয়। তো 2-3 মিনিটে আমার লোভনীয় কচু দিয়ে মুরগির মাংস রান্না শেষ। এখন আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। রান্না শেষে ধনেপাতা কুচিটা দিলে ঘ্রাণটা একটু বেশি হয়। তো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলবে না। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এতে আমি মোটিভেট হব আর খুশি হব। তোমার একটা সাবস্ক্রাইবে তোমার কোনো ক্ষতি হবে না। রান্না শেষে বন্ধুরা গরম গরম নামিয়ে নিলাম এই লোভনীয় রেসিপিটা। তো খাওয়ার জন্য একটু টেস্ট করা যাক। নিশ্চয়ই খুবই মজা হবে, তোমরা ভাবতেই পারছো। অনেকেই জানে কচু দিয়ে মুরগির মাংস কতটা ইয়াম্মি হয়। তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।